গাইস, আসসালামু আলাইকুম। আমার জীবনের কাহিনী চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের বিরিয়ানি করব কোনো জাতের মশলা ছাড়াই। তো দেখতে থাকো আমি কীভাবে হচ্ছে। তার আগে আমার বাইরের লুকটা তোমরা দেখো। দেখো আজকে প্রকৃতিটা অনেক সুন্দর আর ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, কারণ রোদ আছে। তো চলো আমার রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা কড়িয়ে বসিয়ে নিব, তারপর আমি দিয়ে দিব তেল। তেল দেওয়ার পর আমি কী করবো, এখন দিয়ে দেবো পেঁয়াজ। আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিব লং, তারপর এলাচি, তো আমার এখানে একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে যে পেঁয়াজ, তারপর হচ্ছে লং, এলাচি, তারপর লবণ দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি কী করছি, সুন্দর করে এগুলো করে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব কয়েকটা চিংড়ি মাছ। তো দেখতে পাচ্ছ, তো এগুলো আমার এখন খোসাগুলো ছাড়তে হবে। তো আমি এখন কী করবো, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একটু হালকা লাগতে হবে। লাড়ার পর তারপর আমি দিয়ে দিব পোলাও চাল, কারণ এগুলো আমি আগেই ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও চালগুলো। দেখো আমি পোলাও চালগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি দিয়ে দিব দুধ। তো এটা এখনও শুকিয়ে ভিজে আছে, তো একটু পানিটা একটু শুকাক, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার এটা একদম শুকিয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব দুধ। দুধটা আগে তোমাদের গরম করে নিতে হবে। গরম করার পর তারপর দিও। তো দেখতে পারতেছো আমি দুধ দিয়ে দিছি। তো দুধ দেওয়ার পর আমি কী করবো, সুন্দর করে একটু দুধটার সাথে মিক্স করে নিব, সুন্দর করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর তারপর আমি ঢেকে। তো তোমরা দেখতেই পারতেছো আমি সুন্দর করে নেড়ে নিয়েছি। তারপর আমি এখন কী করবো, সুন্দর করে একটু ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর এখন আমাদের একটু ওয়েট করতে হবে। তো এখন আমি তুলে দেখবো কেমন হয়েছে। তো দেখতে পারতেছে একদম শুকিয়ে গেছে। শুকানোর পর আমি কী করবো, একদম হালকা চুলাটা কমে দিতে হবে, একদম হালকা, যেহেতু নিচে দিয়ে যেতে না লেগে যায়। আমি আবার সুন্দর করে ঢেকে দিব। তোমরা দেখতে পারছো আমি সুন্দর করে নেড়ে নিয়েছি। তারপর আমি কী করবো, আরেকটা কাজ কী করবো, যেহেতু আমার কোরিয়াতে যেতে না লেগে যায়, তো আমি কী করি, খোলাটা বেশি তাওয়াটা বিছিয়ে নিছি। তাওয়াটা বিছানোর পর আমি কী করবো, এই তাওয়াটাতে এটা দিয়ে দিব, দিয়ে ঢেকে দেব। তখন আর লাগবে না। তো অনেকজনে পোলাও বা বিরিয়ানি রান্না করলে এরকম লেগে যায়, তো বেশিরভাগ পোলাওর ক্ষেত্রে হয়। তো এরকম যদি তাওয়াটা দিয়ে যদি চুলার আঁচটা যদি কমিয়ে দেয়, তো কমিয়ে দিলে তারপর আর নিচে দিয়ে পুড়ে যায় না। তো আর আমরা আরেকটু ওয়েট করবো, তারপরে হয়ে যাবে। তো এখন আমি দেখবো এটা হয়েছে কিনা। তো দেখতেছি এটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে। তো আমি একটু তোমাদেরকে হট বক্সে ঢেলে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। দেখো আমি সুন্দর করে সবটা বেড়ে নিচ্ছি। দেখো এটা দেখতে কেমন হয়েছে। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। টাটা টাটা টাটা।